عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পরে দুনিয়ার শত কর্মব্যস্ততার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের রবিউল সানি মাস চলছে, আজকের 17 তারিখ, বাংলা 25 আশ্বিন। আমরা আজকের জুমায় যে বিষয়ে আলোচনা শুনব, শিরক বিষয়ে কিছু কথা বলবো। শিরক কি, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক বিষয়ে কি বলেছেন, আমরা কিভাবে শিরক করে থাকি, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। শিরক বিষয়ে আমি কম বেশি প্রায় সময় বলি। গত কয়েক জুমা আগেও বিষয়ে হালকা কিছু বলেছিলাম, যে লুকমান হাকিম সম্পর্কে কথা বলেছিলাম। একজন আল্লাহ তাআলার একজন আবেদ বান্দা, তিনি তার সন্তানকে যে ওসিয়তগুলো করেছিল, সেই ওসিয়তগুলোর প্রথম ওসিয়ত যেটা ছিল সেটা ছিল শিরক। আমি আপনাদের সম্মুখে আলোচনাগুলো করি, কিন্তু আলোচনার ফলাফল বাহিরে গিয়ে আর পাই না। গত জুমাতে যিনি আসছিলেন হয়তো অনেক ভালো কথা বলেছিল। আমি যদি এখন ধরি, আমার সামনে যারা আছেন, আবুল চাচা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, হয়তো কি বলেছিল মনে নেই, অথচ আপনারা সামনে বসে থাকেন। আমার মুয়াজ্জিন সাহেব আছেন, অথচ উনি যে কি বিষয়ে আলোচনা করেছে সেটা আমি ওই বাসায় বসে কিছু শুনতে পেয়েছি, যে কি বিষয়ে কথা বলেছিলেন।
আমার তো মনে আছে। তার আগের জুমায়ও ঠিক আমি ওই সেম বিষয়ে কথা বলেছিলাম, একটা সূরা বিষয়ে কথা বলেছিলাম। এখন আমরা ওই সামনে বসে থাকি, সামনে বসে কেউ ঘুমাই আর কেউ কথা শুনি, কিন্তু বাহিরে মসজিদের বাহিরে গেলে মনে থাকে না ওগুলো। জুম্মার এত লং আলোচনা করে, এত স্টাডি করে, এত কিছু করে, অনেক সুন্দর সুন্দর কথা বলে, ফলাফলটা যদি 00 হয়, এগুলো বলে কোনো লাভ নেই। মনে চায় মাঝে মধ্যে যে জুমার নামাজ যেখানে বসবো আর খুতবা আরবি দিয়ে বাস শেষ, জুমা শেষ। দেখি তো এই আলোচনাগুলো করা হয়, আমার মুসল্লি যারা, তাদের অবস্থাগুলো আমার খুব ভাবায় যে কি বললাম আর করতেছি। অথচ আপনারা আমার সামনে বসে থাকেন। যাই হোক, শিরক যে কাজগুলোর মাধ্যমে আমাদের ধ্বংস, যে কাজের মাধ্যমে আমরা ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হব, ধ্বংস হয়ে যাব, সে কাজগুলোর অন্যতম একটি কাজ হলো শিরক। হাদিসের মধ্যে এভাবেই বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসশীল বস্তু থেকে নিজেদেরকে বিরত রাখো। 7টি ধ্বংসশীল বস্তুর প্রথম যে বিষয়টি বলা হয়েছে, ক্বালা আশ-শিরকু বিল্লাহ, প্রথম বলা হয়েছে শিরক, আল্লাহ তাআলার সাথে যে শিরক, শরীক স্থাপন করবে, আল্লাহ তাআলার সাথে যে শিরক করবে তার ধ্বংস। এখন এই শিরক হয়ে থাকে কিভাবে? শিরকগুলো আমরা, কিছু শিরক আছে যেগুলো আমরা বিশ্বাসের মধ্যে শিরক, অর্থাৎ আমাদের ইমানের মধ্যে, ইমান তথা বিশ্বাস, ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস, এই বিশ্বাসের মধ্যে আমাদের কিছু শিরক রয়েছে। দ্বিতীয়, আমাদের কাজের মধ্যে, আশ-শিরকু ফিল আমাল, কাজের মধ্যে কিছু শিরক রয়েছে। তৃতীয় হলো আশ-শিরকু ফিল কওল, অর্থাৎ কথার মধ্যে কিছু শিরক রয়েছে। আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা যে শিরকগুলো করি, এই শিরকগুলো কিছু আছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত, কিছু আছে কাজের মাধ্যমে সম্পৃক্ত, কিছু আছে আমাদের কথার মধ্যে সম্পৃক্ত। এখন সবচেয়ে বেশি যে শিরক যে বিষয়টির সাথে মানুষ করে তা হলো কথা। মুখ দিয়ে যা বলে, অনেক সময় ভাবেও না যে কথাটা শিরক হচ্ছে। যাই হোক, আমি এই 3টি পয়েন্টে পর্যায়ক্রমে কিছু কথা বলতেছি। বিশ্বাসের মধ্যে শিরক, বিশ্বাসের মধ্যে শিরক কিভাবে হয়? ধরেন আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে, কিন্তু যদি আমি মনে করি যে আল্লাহ তাআলা এই পৃথিবী একা পরিচালনা করতে পারছেন না, যদি আমি এটা মনে করি তার সাথে হয়তো আরো কেউ আছেন, এই যে এটাই হলো বিশ্বাস, আমার বিশ্বাস ওটা। এই বিশ্বাস কাদের? এই বিশ্বাস হলো আমরা যারা মুসলিম বাদে অন্য ধর্মের যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা এগুলো মনে করে যে আল্লাহ, ওরাও বলে উপরেওয়ালা একজন আছে, কিন্তু ওরা তারপরেও মাটি দিয়ে বানিয়ে, অন্য যেভাবেই হোক, ওরা অন্য উপাস্য মাটি দিয়ে তৈরি করে, বিভিন্ন রকমের উপাস্য বানিয়ে তারপর ওরা সেগুলোর পুজো করে, সেগুলোকে রব মনে করে। কিন্তু মুসলমান এটা মনে করে না। এখন এটা ওদের বিশ্বাস যে রব একজন আছে, কিন্তু তার সাথে আরো ওরা কিছু সহপাঠী বানায়। আর মুসলমান হিসেবে আমরা একটা জিনিসই স্বীকার করি, যে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যদি মানুষ বিশ্বাস না করে, যদি মুখে অন্তরে কাজে যদি এই কালেমা পরিণত না করে, বাস্তবিক অর্থে সে ব্যক্তি ঈমানদার দাবি করলো, আসলে সে ঈমানদার নয়। তার কারণ হলো কালেমায়ে শাহাদা, এর মধ্যে যা বলা হয়েছে ওটি পুরোটাই ঈমান। আপনি বললেন কালেমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আপনি বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কোনো পূর্ব নেই,
আর কোনো আইনদাতা নেই, আর কোনো রিজিক দাতা নেই। অর্থাৎ সকল সার্বভৌম যা কিছু আছে সব কিছুর একচ্ছত্ব মালিক হলেন আল্লাহ। আপনি এরা স্বীকৃতি দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, অদ্বিতীয় কেহ নেই। লা শারীকা লা, তার কোনো শরীক নেই বা অংশীদার নেই। ওয়াহদাহু লা শারীকা লা, এরপরে আরো বলতেছেন ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এখন এটাই হলো, পুরোটাই হলো ঈমান। এই কালেমার সাক্ষ্য দেওয়ার পরে কোনো মানুষ শিরকের সাথে যুক্ত হতে পারে না। এখন বিশ্বাসের মধ্যে যখন মানুষের শিরক ঢুকে যায়, তখন সে আল্লাহ তাআলা ব্যতীত আরো অন্য অন্য অনেক কিছুকে সে তখন রব মনে করতে থাকে, যেটা আমাদের বিধর্মী ভাই যারা তারা এগুলো মনে করে। এরপরে বিশ্বাসের মধ্যে আমরা মুসলিম হিসাবে যে সমস্ত শিরক আমরা ঢুকিয়ে থাকি, বিশ্বাসের শিরক। এখন আমরা তো অনেক আছি, বিশ্বাস বংশ পদবীরও অনেক লোক রয়েছি। এখন ঈমান শব্দের অর্থই হলো বিশ্বাস। আমরা মুসলিম হিসাবে সকলকে আমাদের ঈমান রাখতে হবে আল্লাহ তাআলার প্রতি, রসুলের প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাবসমূহের প্রতি, তাকদীর ভালো মন্দের প্রতি। আমাদের যে তাকদীর, আমরা অনেক সময় তাকদীরকে দোষ দেই যে আমার ভাগ্য ভালো না। ও ভাই, আপনার আমার ভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে, আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে সৃষ্টি করার আগে, অর্থাৎ মানব জাতি সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীর সৃষ্টি করলেন। এখন তাকদীরে দোষ দিয়ে লাভ নেই, তবে কয়েকটি কাজ করলে, আমল করলে তাকদীর পরিবর্তন হয়। একটি কাজ হলো দোয়া, আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে। আপনি কয়দিন দোয়া করেছেন আপনার তাকদীর পরিবর্তনের জন্য, যে আল্লাহ বিপদে আছি, এই সমস্যার ভিতরে আমার সারাক্ষণ এই সমস্যা লেগে আছে, তুমি এখান থেকে মুক্তি করে দাও। আর এই দোয়াটা কবুল হওয়ার একমাত্র মাধ্যম হলো সলাৎ। সলাতের বাহিরে দোয়া কবুল হতে পারে না। নামাজি দোয়া কবুল হয়, হ্যাঁ, সলাতের বাহিরেও দোয়া কবুল হয়, কিন্তু সলাতের মধ্যে যেভাবে হয় সেভাবে দোয়া কবুল হবে না। আপনি বিপদে আছেন, নামাজে দাঁড়িয়ে যান, নামাজ আদায় করেন, দোয়া করেন, ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে। আপনি আমি যে দোয়া করি সে দোয়াগুলো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সেটা নামাজের মধ্যে করি, নামাজের বাহিরে করি, আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। কিছু দোয়া হাদিসে এসেছে, কিছু দোয়া যেটা আল্লাহ তাআলা তাৎক্ষণিক কবুল করেন। অনেক সময় দেখা যায় যে আমি একটা জিনিস চাইছি, মনে মনে কল্পনা করতেছি, আমি মাঝে মধ্যে এর ভুক্তভোগী। এর মাঝে একটা নিজে ওভাবে বলা ঠিক না, তারপরে বলছি, আমি চিন্তা করলাম যে প্রতিদিন ডিম ভাজে ভাত খাই, নিজে রান্না করা খুব কষ্ট না, ভাল লাগছে না, তবে ডিম ভাজতে গেলাম। চিন্তা করেন, আমার মনে যে আল্লাহ একটু ভালো খাবার টাবার হলে খাওয়া যেত। যাই হোক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ডিম ভাজতে গেলাম, পেঁয়াজ কুচালাম, মরিচও কুচালাম, করই দিলাম এই গ্যাসের উপরে। হঠাৎ করে দরজায় একজন নাড়া দিল, হুজুর, হাতে দেখি ব্যাগ। আমি মনে মনে ভাবলাম আজ খাবার আছে, কি নিয়ে আসছেন? এই দেখেন, খুলে দেখি গরুর গোস, আরো আদার্স অনেক কিছু আছে। এখন আপনি মনে কল্পনা করতেছেন আর মনে মনে চাচ্ছেন যে আমার খাবারটা যদি ভালো হয়, আমি যদি এটা খেতে পারতাম। আমি এটা বুঝাতে চেয়েছি যে বান্দা যদি কামনা করে, দোয়া করে, প্রার্থনা করে, ওই দোয়া কিছু আছে তাৎক্ষণিক কবুল হয়, কিছু আছে একটু সময় পরে কবুল হয়, কিছু আছে বান্দার দোয়া আল্লাহ তাআলা পরকালই দিবেন। দোয়া করে কখনো বিমুখ হওয়া যাবে না। দোয়া করেছি, কবুল হচ্ছে না কেন তাড়াহুড়া করা যাবে না। দোয়া কবুল হবে আশা করতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, এখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। নিজেদের যে তাকদীর বিষয় বলতেছিলাম, তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। সমস্যা আছে, নামাজে দাঁড়িয়ে যান, তাকদীর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, এটা দোয়ার মাধ্যমেই পরিবর্তন করানো সম্ভব, তাছাড়া অন্য কোনো মাধ্যম নেই।
যাই হোক, যে কথা বলতেছিলাম যে আমরা শিরক করি, আমাদের বিশ্বাসের মধ্যে যে শিরক। এক ভাই যদি তাবিজ, মাদুলি, এই জাতীয় কিছু ঝুলিয়ে রাখে, শামুক, বালা এই জাতীয়, যদি তাকে বলা হয় যে ভাই তুমি এটা খুলে ফেলো, আমরা যদি মনে করি যে এটা খুলে ফেললে বিপদ হতে পারে, এটাই হলো বিশ্বাসের শিরক। কোনো মাদুলির কোনো ক্ষমতা নেই, কোনো আংটির কোনো ক্ষমতা নেই, কোনো গাছের কোনো ক্ষমতা নেই যা আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে। হ্যাঁ, গাছ খেলে উপকার পাওয়া যেতে পারে, গাছ গলায় ঝুলালে, পায়ে ঝুলালে উপকার পাবেন, এরকমের কোনো হাদিস নেই। যদি আপনি মাদুলি, ওই গাছ, শামুক, বালা, আংটি এগুলো ঝুলিয়ে গায়ে কোনো উপকার পান, শরীরে কোনো উপকার ভোগ করেন, মনে করবেন ওর ভিতরে জিন ভর করেছে, ওর ভিতরে শয়তান ভর করেছে। যাই হোক, আমাদের বিশ্বাসের মধ্যে শিরক যুক্ত হয়েছে, এজন্য আমরা ওই দোয়া কালাম যাই করি, আমাদের দোয়াগুলো কেন কবুল হয় না। দ্বিতীয়, কাজে শিরক। কাজের মাধ্যমে আমাদের কিছু শিরক হয়ে থাকে। কাজের মাধ্যমে যেমন শিরক, আমি কুরবানি করব, দান সৎকা করতেছি, নামাজ পড়তেছি, তাহাজ্জুদের নামাজ পড়ি, মসজিদে নামাজ পড়তে আসলাম। আমাদের এভাবে কিছু নেক আমল আছে, যে নেক আমলগুলো আল্লাহর সন্তুষ্টির বাহিরে মানুষকে দেখানো যায়, মানুষ দেখে মানুষকে বলা যায়। যেমন একজনে কুরবানি করলো, আরে এবার একটা গরু কিনছিলাম, 1.5 লাখ টাকা দিয়ে কিনছি, তুমি কত কিনছিলা? এই এত টাকা দিয়ে। মানুষকে, ওনার উদ্দেশ্যই হলো যে আমি 1.5 লাখ টাকা দিয়ে কিনছি, এটা ওনাকে জানানো, মানে এটার ভিতরে আল্লাহ সন্তুষ্টি নেই। এখন এরকমের যদি ইবাদত করা হয় যেগুলো আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন নয়, মানুষকে দেখানো উদ্দেশ্য, ওটাও শিরকে অন্তর্ভুক্ত। তবে এই শিরকগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো শিরকে আকবার আর একটা হলো শিরকে আসগর, মানে ছোট শিরক আর বড় শিরক। ছোট শিরক হলো এই যে মানুষকে দেখানো। আপনি নামাজ পড়তে আসছেন, শ্বশুর বাড়ি, আজকে ধরেন আপনি এখানে আপনার শ্বশুর বাড়ি, আপনি বেড়াতে আসলেন, যে শ্বশুর বাড়ি বেড়াতে গেছি, নামাজ না পড়লে কেমন হয়? শ্বশুর মশাই বলবে জামাই একটা পেয়েছি, নামাজ কালামে দাঁড়, জুমার নামাজও পড়ে না, না কেমন কথা হয়, জুমার নামাজ পড়তে যাই, মানে ওই শ্বশুরকে দেখানো। এখন নামাজ যদি লোক দেখানো হয়, লোক দেখানো, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আর এই আমলটা শিরক যুক্ত, এটা শিরকে আসগর। তেমনি ভাবে ইবাদত বন্দেগীগুলো যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, এগুলো শিরকে আসগরের অন্তর্ভুক্ত, এগুলো শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। আর এটাকে আমি বললাম যে এগুলো হলো আমাদের কাজের শিরক। তৃতীয়, কথায় শিরক। ধরেন আমি এমন একটি কথা বললাম যে কথাটা আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরকে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। কথার শিরকগুলো মানুষ বেশি করে। আমি আজকের এই আলোচনাটা, যেহেতু ইতিপূর্বে কয়েক জমায় বিষয়ে কথা বলেছি, শিরক বিষয়ে কম বেশি কথা বলি, এবছরের শুরুর দিকে হয়তো মনে হয় শিরক বিষয়ে কথা বলেছি, আজকের ইচ্ছাকৃতভাবে এই বিষয়টা এনেছি। আর এই আমলের শিরক, মানুষের কথার শিরকগুলো কি, এটা বলার জন্য সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতেছি। মানুষের কথার শিরক। এই কয়েকদিন আগে পূজা গেল না, পূজা, আপনারা যারা মিডিয়ার সামনে বসেছেন, মিডিয়া দেখেছেন, অবাক হয়ে গেলাম যে আমাদের দেশের মুষ্টিময় কয়েকটা ইসলামিক দল, সবাই না, ইসলামিক রাজনৈতিক দল, এদের নেতাদের কথায় আর কি এত পরিমাণ ব্যথিত হয়েছি যা কখনো আশা করিনি। একটা দল, তাদের নামের আগে যদি ইসলাম থাকে, তারা যদি ইসলামের ধ্যান ধারণা লালন করে, তারা যদি ইসলামিক শাসন ব্যবস্থা চায়, তাদের মুখ থেকে যখন এরকমের অন্য ইসলামিক দলের বাহিরে যে মানুষগুলো, তাদের মুখ থেকে যে কথাগুলো বের হওয়ার কথা, তারা যদি তার চেয়ে এক ধাপ এগিয়ে এই কাজগুলো করে, এই কথাগুলো বলে, তখন
মনে আঘাত লাগে যে কোন বিবেকে সামান্য মনে হয়েছে আমার কাছে এমনটা যে সামান্য কয়েকটা ভোটের বিনিময়ে তারা ঈমান বিক্রি করে দিয়ে আসলো পূজার মণ্ডপে গিয়ে। প্রতিযোগিতা শুরু হয়েছিল যে বিএনপি যাবে না জামাত যাবে, পূজায় আগে কে অভিনন্দন জানাতে পারে, কে পূজায় গিয়ে ভালো ভালো কথা বলতে পারে, কে হিন্দুদের মনোরঞ্জন করতে পারে। ইসলামিক দলগুলো কিভাবে এগুলো চিন্তা কল্পনা মাথায় আনে আমার মাথায় ধরে না। আপনাকে ক্ষমতা দিবে আল্লাহ। কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। আপনি এই ক্ষমতার জন্য কিভাবে সামান্য দু চারটা ভোটের জন্য ইসলামিক দলের নেতা হয়ে আপনি কিভাবে নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে আসলেন? কথা শিরক। আমি বলি কিছু কথা, যেমন একটা কথা একজনে বলেছে, মোরা একটি বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। যদি একটা কবির ভাষা, কবি কবিতা লিখেছে এজন্য কবিরা যে সত্য কথা বলবে তা নয়। অনেক কবি পথভ্রষ্ট, অনেক কবির কথা সত্য, কিন্তু কবি বলেছে সেটা আপনি বলবেন ইসলামিক দলের নেতা হয়ে। আপনি বড় মাপের একজন নেতা, আপনার মাথায় ঢুকলো না? আপনি এই কথা কিভাবে বলেন? আবার এই কথা যাইয়া মণ্ডপে, পূজা মণ্ডপে গিয়ে বলে। প্রত্যেক ধর্ম যে যার মতো পালন করবে। কোন হিন্দু কি কোন মুসলমানের মাহফিলের মঞ্চে এসে তাদের যে ধর্মের কৃষ্টি কালচার এগুলো বলছে নাকি? আপনি কোন লজ্জা শরমে যাচ্ছেন? আপনি বিহায়া। এদের পিছনে আবার মানুষগুলো দৌড়াবে। আমাদের দেশে কিছু ইসলামিক যারা ধ্যান ধারণা পোষণ করে, আমার তো মনে হয় না আমি জীবনে ভোট দেব। দেওয়ার ইচ্ছা থাকলে ওটা শেষ করে ফেলেছি। কাদের ভোট দেব? কাদের ভোট দেব? যাদের চিন্তা চেতনার ভিতরে শয়তানি শিরক যুক্ত। ইসলাম কায়েম করতে চাইলে তো গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম হবে না। হ্যাঁ, এটা বলতে পারি যে আমি অন্য দলের চেয়ে ভালো রাষ্ট্র কায়েম গঠন করব, আমি ইসলামিক অনুশাসনগুলো পালন করার চেষ্টা করব, এটা একটা ভিন্ন কথা থাকে। গণতন্ত্র হলো আব্রাহাম লিঙ্কনের তরিকা। ও তরিকায় কোনোদিন সারা পৃথিবীতে কোথাও ইসলাম কায়েম হয় নাই। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই আব্রাহাম লিঙ্কনের তরিকায় ইসলাম কায়েম হবে না। যদি ইসলাম কায়েম করতে হয় তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পদ্ধতি মোতাবেক ইসলাম কায়েম হবে। আজকের আমাদের দেশের সুপ্রিম ইসলামিক লিডারগুলো তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েমের জন্য লাফাচ্ছে। ঘৃণা করে এদের মতবাদকে। জানি আমার কথা হয়তো যারা ওই দলগুলো করেন আঘাত পাবেন। আমি কোনো দলের সাপোর্টার না, আর কোনো দল পছন্দ করি না, ভোট তো দেব না। আমার দরকার কি ওগুলো সাপোর্ট করার? যে কথাটি বলল যে কথা শিরক, আমি এটা বুঝাতে গিয়ে কথাগুলো বলতেছি। মোরা একটি বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এটা একটা পর্যায়ে থাকে। কাজী নজরুল বলেছে। কাজী নজরুল তো আর আমাদের আদর্শিক কোনো কিছু না। আমাদের আদর্শ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলেছে সেটা আমরা দেখব। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা নিয়ে আবার সে খুব গর্ব করলো ওখানে গিয়ে। যাই হোক, আল্লাহ সহি বুঝ দান করুক। এবার আর একজন এও আবার ওই জামাত ইসলামের লোক। উনি বলতেছে পূজা আর রোজা, পূজা আর রোজা, মাথায় আমার এত পরিমাণ কষ্ট লাগতেছে, বুকটা ফেটে যাচ্ছে। মাথার ভিতরে ওনার কোন কি ঢুকেছে, কয়টা ভোট পাবে? এ কয়েকদিন আগে ডাকসু নির্বাচন হলো না? হিন্দুদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হল আছে, জগন্নাথ হল। এই জগন্নাথ হলে শুধু ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরাই থাকে। সেই জগন্নাথ হলে ওই জামাত ইসলাম সমর্থিত যে ব্যক্তি, তিনি কয়টা ভোট পেয়েছে একটু খুঁজে দেখেন। 12টা না 14টা ভোট পাইছে। আর তা সব পাইছে কি ওই সেকুলার যারা দলের ওরা। আপনি, আপনার মাথায় একটিবারের জন্য ঢুকলো না যে আপনি পূজা মণ্ডপে গিয়ে বলতেছেন পূজা আর রোজা মুদ্রার এপিট উপিট, আপনার মতো ইসলামিক লিডারকে বয়কট করলাম, আপনার মতো ইসলামিক লিডার আমার দরকার নেই। আপনি কোন জ্ঞানে বলেন? আমি গত সময় ছিলাম না, থাকলে এগুলো বলতাম। আপনি কোন জ্ঞানে গিয়ে বললেন যে পূজা রোজা মুদ্রার এপিট উপিট?
আপনার মাথায় ঢুকলো না এটা বলার আগে একটিবারের জন্য? আপনি কাদের খুশি করতে চাচ্ছেন? সুপ্রিম লিডার তিনি তো অভিনন্দন জানিয়ে দিলেন। অভিনন্দন জানানো কি মানেন? অভিনন্দন জানানো হলো যে তোমরা যেটা করছো ওটা আমি সমর্থন করলাম। অথচ সূরা আলে ইমরানের ভিতরে 48 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন শিরক যারা করে, শিরকের পক্ষ যারা অবলম্বন করে, যারা শিরকি কাজ করে, যারা শিরক করে, ওরা যে গুনাহ অর্জন করলো ওই শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর আপনি অভিনন্দন জানিয়ে দিলেন একটা লোককে দেখতে পাচ্ছি স্পষ্ট সে জাহান্নামী হচ্ছে তার শিরকি কাজকর্মের দ্বারা, আর আপনি তাকে গিয়ে অভিনন্দন জানালেন। স্পষ্ট কথা, যদি ইসলামিক দলগুলো এরকমের ভোটের জন্য যদি শিরকি আকীদা লালন করে, শিরকের পক্ষ অবলম্বন করে, কোনোদিনও তারা অন্ততপক্ষে দেশি যারা হকপন্থী আলেম তাদের পক্ষ পাবে না। ভোট পাবে কিন্তু তাদের সাথে পাবে না। যাই হোক, এরপরে আরো একজনের জঘন্য কথা, সম্ভবত ইনি পাবনার লোক। যাই হোক, পাবনা মানুষ ওভাবেই মনে হয় বলে, সবাই না, পাবনা নেই যার কোনো ভাবনা মনে হয়, তা নাহলে এভাবে বলে কিভাবে? আর ওখানে একটা আছেও, ওই যে কি বলে হেমায়েতপুর পাগলাগারদ, ওটাকে কেন ওখানে ঢুকায় না সেইটা চিন্তা করি। বলতেছে উনিও ইসলামিক দলের লোক। দীর্ঘদিন পরে পূজায় যেতে পেরে, এতদিন আসতে পারি না, আওয়ামী লীগ নির্যাতন করেছে, আওয়ামী লীগ আসতে দেয় নাই, এবার আসতে পেরেছি। বলতেছে শোনেন, দীর্ঘদিন পরে পূজায় যেতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নাম বলবো? স্পষ্ট বলছে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি ইসলামিক দলের লোক, আর কি বলবো, অনেক কষ্টে কথাগুলো আজকে জুমার নামাজে আনছি। যে কি কাদেরকে আমরা নেতা মানি, কাদেরকে ইসলামের ধারক বাহক মনে করি? পূজা হলো শিরক যুক্ত জায়গা, ওখানে মুসলমান কেন যাবে? আমার কথা হলো ওখানে মুসলমান কেন যাবে? ওর পূজাও নির্বিঘ্নে যেন করতে পারে তার জন্য প্রশাসন আছে। বরং আপনি ওটা করতে পারেন যে সাবধান, ওর ধর্ম সুন্দরভাবে পালন করবে, আমার ধর্ম আমি সুন্দরভাবে পালন করবো, ওর ধর্মে তুমি বাধা দিতে যাবা না। কোরআনও এটা বলেছে, সূরা কাফিরুন আমি প্রায় সময় তেলাওয়াত করি, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার শেষে যায় আয়াতটি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এর অর্থ কি? এর অর্থ হলো তোমার দিন ব্যবস্থা যেটা, সেটা নিয়ে তুমি সুখে থাকো, তুমি শান্তিতে থাকো, তোমার দিন তোমার, তুমি ওটা উদযাপন করো শান্ত সহকারে। ওলিয়া দিন, আমার দিন ব্যবস্থা আমার, সেটা আমি পালন করব। এর মূল অর্থ হলো লাকুম দীনুকুম ওলিয়া দিন, তোমার দিন তোমার, আমার দিন আমার। এখন আপনি আরেকজনের দিনে আরেকজনের ধর্মের পালনে গিয়ে ঢুকলেন আর বলতেছেন এতদিন আসতে পারি না, এবার আসতে পারলাম আলহামদুলিল্লাহ। জুতা মারি তোমার মতো ইসলামিক দলের নেতার মুখে আমি। আজকের সামান্য কয়েকটি ভোটের বিনিময়ে ইমান বিক্রি করতে দেখলাম এদেশে কিসের ইসলামিক এরা ধ্যান ধারণা পোষণ করে, আবার এরা ইসলাম কায়েম করবে। যাই হোক, শিরক যে কয়েকটি ভাবে হয়, একটি শিরক হলো কথার শিরক, একটি শিরক হলো কাজের শিরক, একটি শিরক হলো বিশ্বাসের শিরক। এই শিরকগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, শিরকে আকবার, শিরকে আসগর। শিরকে আকবার কি? আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরক করা। ওই যে ইসলামিক দলের নেতা গিয়ে পূজার মণ্ডপে গিয়ে শুকরিয়া আদায় করলো, ও শিরকে আকবার করছে। তওবা না করে, খাঁটি তওবা না করলে ওর ঈমান শেষ, ঈমান শেষ। খাঁটি তওবা করে, তওবাতিল্লাহ করে একেবারে ভালো মুসলমান হয়, এরপর আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। আর যে ইসলামিক দলের নেতা বললো পূজা রোজা সমান, ওরও খাঁটি তওবা করতে হবে। ও আর মুসলমান নেই, কাফের হয়ে গেছে। বাংলাদেশে একজন আলেম আছে, ইনায়েতুল্লাহ আব্বাসী, কথাগুলো মাঝে মধ্যে ওনার খুব ভালো লাগে। এইগুলোরে ডাইরেক্ট কাফের ফতুয়া দেয়। এই যেগুলো পূজা রোজা গিয়ে বলে যে পূজা রোজা সমান, ওগুলোকে ডাইরেক্ট কাফের ফতুয়া দেয়, দিয়েছেও। এই গত পরশু দুদিন আগে আর একটা
আর কি অবাক লাগে, একটা উদাহরণ দিতে গিয়ে বলে ফেললো। উদাহরণটা কি আর বলবো, বলতেছে সাংবাদিকদের পাম দেওয়ার জন্য, মানে সাংবাদিকদের তো লাগবে আমাদের, পাম দিতে গিয়ে বলতেছে যে, আমি নাম বলতেছি না, বলতেছে যে এই যে সাংবাদিক ভাইরা আর কি, কথাটা এভাবে না, উনি বলতেছে যে আমাদের নবীও সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ। এই আপনারা স্বাভাবিকভাবে আপনাদের মাথায় যদি এটা ঢোকে, এটা কি আমি যদি বলি আপনারা কি ভালোভাবে নেবেন? হুজুরের নবীরে সাংবাদিক বানিয়ে ফেলে কি বলতেছে হুজুর? হুজুর পাগল হলো নাকি? সারা দেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ এই কথা শুনলে সিসি জানাবে। আপনি উদাহরণ দিচ্ছেন, কোথায় তিল আর তালকে মিলিয়ে ফেলছেন, কোথায় আকাশ আর কোথায় পাতাল। এখান থেকে জমিন থেকে আকাশ হলো 500 বছরের রাস্তা। এই যে জমিনে বসবাস করতেছি আর আকাশ হলো এখান থেকে দূরত্ব 500 বছরের রাস্তা। এখন ওই জমিনের নিচ আর আকাশ, আপনি কোথায় সাংবাদিক আর কোথায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তুলনা করে দিলেন। মানে কথা কি বলতেছে, মাথায় আর খেলতেছে না। প্রিয় মুসলিম ভাইয়েরা, যাই হোক, শিরক করা যাবে না, শিরকের সঙ্গী হওয়া যাবে না, শিরক যারা করে তাদের শুভেচ্ছা জানানো যাবে না, শিরক যারা করে ওটা দেখে মনে আনন্দ নেওয়া যাবে না। এজন্য কোন মুসলমান পূজায় যেতে পারে না। কোন মুসলমান পূজায় যেতে পারে না। কেন পারবে না? ওইটার জন্যই। কেন, ইসলাম যেটা বলেছে তার বিপরীতে আপনি কাজ করলে আপনার ঈমান থাকবে না। রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের সাহায্য সহযোগে যা করে করুক, আপনি কি, তারা যেভাবে করুক সেভাবে, আপনি কি জন্য যাচ্ছেন? যাই হোক, শিরক বিষয়ে কথা বলতেছিলাম। এবার 2-3টা হাদিস শোনাই, আলোচনা শেষ করব। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বাইহাকি শরীফের হাদিস, মুশরিকদের উৎসবের দিনে তাদের পূজার স্থানে যাবেন না। মুশরিকদের উৎসবের দিনে তারা যে উৎসব করে সেখানে যাবেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেননা তাদের উপর গজব নাজিল হতে থাকে। এখানে আপনি কোন বুঝে যান ওখানে? ওখানে যাওয়া কি আপনার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ কোনো কিছু? সামান্য ভোটের বিনিময়ে এরা যাচ্ছে পূজার মণ্ডপে। এরপরে আরেকটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের একটি সম্প্রদায় মুশরিকদের সাথে মিশে যাবে এবং একটি সম্প্রদায় মূর্তি পূজা করবে। মুসলমানদের একটি সম্প্রদায় মূর্তি পূজা করবে। এইবার যারা গেল, মানে অবাক লাগলো যে সেকুলার দলের চেয়ে ইসলামিক দল এক ধাপ এগিয়ে পূজার মণ্ডপে যাওয়ায়, এবং এমন সব কথাবার্তা বলল, এই হাদিস অনুযায়ী তাই মনে হচ্ছে যে মুশরিকদের সাথে মিশে যাবে এবং একটি সম্প্রদায় মূর্তি পূজা করবে। জানলে যে বলছে রোজার পূজা সমান, ও তো মূর্তি পূজারই অংশ, ওতে মূর্তি পূজা করতেও যায় গেছে, তা না হলে ওখানে গেল কি জন্য? যাই হোক, যে হাদিসটা শুনিয়েছিলাম শুরুতেও, হাদিসটা বলে আমি আলোচনা শেষ করছি। ইজতানিবু সাবআল মুবিকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসশীল বস্তু থেকে নিজেদেরকে বিরত রাখো, ফিরিয়ে রাখো। 1, আশশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তোমরা শিরক করবে না, অংশীদারি স্থাপন করবে না। যদি এটি করো তাহলে তোমাদের ধ্বংস। ওয়াসসিহরু, জাদু করবে না, যারা জাদুকর তাদের কাছে যাবে না, যারা গণক হাত গুনে তাদের কাছে যাবে না, যদি যাও 40 দিন ইবাদতই কবুল হবে না। এখন হাত গুনাবেন না, পা গুনাবেন না, মাথা গুনাবেন, এগুলো চিন্তা পরিকল্পনা করেন যে কোন গণকের কাছে যাবেন না, বরং গণক আসলে তাড়িয়ে দেবেন, এলাকায় ঢুকবি না। আপনার এলাকায় গণক ঢোকে কি ভাই আপনি মুসলমান হওয়ার পরে? গণকের কাছে যে যাবে তার ঈমান যাবে চলে, 40 দিন তার নামাজ রোজাই কবুল হবে না। আপনি এটা দেখার পরে কিভাবে গণককে ঢোকার প্রবেশ দিলেন? ও রাস্তার মাথায় ডাকার পরে লাঠি দিয়ে পিটাবেন। ও যে গণনার জন্য যে বানর পাখি নিয়ে আসলো, ওটা ধরে উড়িয়ে দেন, ওটা ধরে পিটান শুরু করেন। যেখানে হাদিসে স্পষ্ট বলা হয়েছে গণকের কাছে যারা যায়, কাছে হাত দেখান তো দূরের কথা, ওটা বিশ্বাস করলে তো ঈমানই চলে যাবে। 40 দিন ইবাদত বন্দেগী কবুল হবে না। মাঝে মধ্যে আসে, এই বছরখানেক এর পরে দেখি না, আমি তারই দিয়েছিলাম। এখন চিন্তা করছি যে আসবে মুয়াজ্জিনের একটা লাঠি রাখা আছে ওখানে, ওটা দিয়ে পিটানো শুরু করব। কোনো গণকের স্থান নেই।
এরপরে ওয়াসসিহরু ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার জন্য ধ্বংস, আল্লাহ নবী বলেছেন। এরপরে বলা হয়েছে ওয়া আকলুল মাল আল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ যারা অন্যায়ভাবে খায়, ইয়াতীমের সম্পদ যারা খায় অন্যায়ভাবে তাদেরও ধ্বংস। এখন ইয়াতীম নাই, আশপাশে আছে, যারা খাচ্ছেন একটু দেখেন তো কি খাচ্ছেন। কোরআনে একটা আয়াতের মধ্যে বলা হয়েছে যারা ইয়াতীমের সম্পদ খায় তারা নিজেদের পেটকে আগুন দিয়ে ভরপুর করলো, মানে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করলো। সাবধান হন, সতর্ক হন। ইয়াতীমের সম্পদ আপনি সঠিকভাবে বুঝিয়ে দেন। বাপ মারা গেছে, মা আছে, মা যদি তার ওই সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে থাকে, আপনাকে দিয়েছে ভাই হিসাবে, আপনাকে দিয়েছে সন্তান হিসাবে, আপনার মাথায় খেলে না একটা বারের জন্য যে কি কাজ করেছে আমার মা? সন্তান তো আরো 3-4টা আছে, মা যদি একজনকে দিয়ে ফেলে, আপনি জ্ঞানী মানুষ হিসাবে আপনার কর্তব্য হলো সম্পদের সুষম বন্টন করে দেওয়া, অন্য ভাইদেরকেও, অন্য ভাই যারা আছে তাদেরকেও দিয়ে দেওয়া। মা দিয়েছে, বাপ দিয়েছে, আপনি হাজার জীবন যদি আপনি পান এবং নামাজ কালাম ধর্মকর্ম সব যদি করেন, কিন্তু অন্য ভাইদেরকে ঠকানোর কারণে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো হারাম বক্ষণকারীর ইবাদত আল্লাহর দরবারে যায় না। ওটা জমিনের, ওটা আকাশের নিচেই থাকে, ওটা আকাশের উপরে আর ওঠে না। যাই হোক, এরপরে বলা হয় আকলুল মাল আল ইয়াতীম ওয়া আকলুর রিবা, যারা সুদ খায় এই সুদখোরদের জন্য ধ্বংস। সাবধান হন। একটা বারের জন্য চিন্তা মাথায় আসে না যে সুদের সাথে লেনদেন করেন? এই গ্রামের মধ্যে এনজিও আছে মনে হয় যে 50 খান, আরো বেশি, নাউজুবিল্লাহ। এনজিওর যে টাকা নিচ্ছেন আর খাচ্ছেন, এটা কি জায়েজ? এর মধ্যে কি আপনি 5000 নিলে 5000 টাকায় 500 টাকা বেশি দিচ্ছেন না? হাদিসে এসেছে যে সুদ দেয়, সুদ খায়, সুদ লেখে, সুদের সাক্ষ্য রাখে, সবগুলোর উপর আল্লাহ লানত। আল্লাহ লানত মানে কি বুঝছেন? মানে এই হুজুরে যা বলুক ওগুলো মনে রাখবে না। হুজুরের কথা শুনলে ঘুম আসে, হুজুরের কথা শুনলে ঘুম আসে, মানে হুজুরে এগুলো বলে, এগুলো শুনলে ঘুম আসে। ঘুম তো আসবেই, শয়তান কানে 2 কানে ঢুকে বসে আছে যাতে হুজুরের কথা শুনে ঘুম আসে। একটা বারের জন্য নিজের অন্তরের মধ্যে ধাক্কা কেন দিলেন না যে সুদের সবচেয়ে নিকৃষ্টতম ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা, আর আপনি সুদ খাচ্ছেন? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? না লজ্জা পানি দিয়ে ধুয়ে খেয়ে ফেলেছেন? উমেদপুরের মানুষের মনে হয় অনেকে যারা এইগুলো করে ওদের লজ্জা সব ধুয়ে খেয়ে ফেলেছে। এরপরে বলা হয়েছে আকলুল মাল আল ইয়াতীম ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এখন আর যুদ্ধ নেই, কিন্তু যুদ্ধের ময়দান থেকে যদি পালায় এটাও হলো ধ্বংসশীল বস্তুর একটা, যাদের জন্য ধ্বংস। আলোচনা শেষ করবার একটা পয়েন্ট আছে, ওয়াকযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, হাদিসে বলা হয়েছে কোন ভালো একটা নারী, কোন সতী পুত পবিত্র একটা নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। বিয়ের প্রস্তাব আসছে, বলতেছেন এই সলিমুদ্দি কোথায় যাচ্ছ? অমুক বাড়ি মেয়ে দেখতে। আরে মিয়া ওর বয়স 55, ওর বয়স 45, ওর বয়স 50। আরে মেয়ে ভালো না, চেহারা উল্টা পাল্টা, দাঁত উঁচা, মুখ বেঁকা। আপনার জন্য ধ্বংস। অপেক্ষা করেন, অপেক্ষা করেন। একটা মেয়েকে, সমাজে একটা বড় মেয়ে হয়েছে, ওকে বিবাহ দেওয়ার দায়িত্ব সমাজের, ওর পরিবার এটা কেন চিন্তা করবে? আপনি সলিমুদ্দি আশপাশে যারা আছেন কলিমুদ্দি, ওটা চিন্তা ওদের। আপনি চিন্তা না করে আপনি ভাঙ্গিয়ে দিচ্ছেন। মনে রাখেন আপনার জন্য গজব পড়বে, অপেক্ষা করেন। আল্লাহ নবী বলেছেন ইজতানিবু সাবাল মুবিকাত, গজব ধ্বংস ওদের জন্য যারা এই কাজগুলো করে। আশপাশে অনেক মেয়ে আছে, বয়স হয়ে যাচ্ছে, বিয়া দেবে পারে না। ওই যে সলিমুদ্দি, কলিমুদ্দি আর রহিমুদ্দি, শয়তানুদ্দি, এরা ভাঙ্গারি দেয়। জুতামারি তোমাদের মুখে যারা এই কাজগুলো করো। একটা মেয়ে থাকলে সমাজের সকল মানুষের কিসের দল কিসের বেদল, আপনার উপর ওটা দায়িত্ব আসবে। ওই মেয়ে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আপনি মনে করছেন আপনি পার পেয়ে যাবেন। এখানে 100 মানুষ থাকলে ওদের প্রত্যেকের ঘরে ওই জেনার পাপ ওদের মাথায় উঠবে। তার কারণ হলো ওরা ওটা হতে দেয় নাই, ওই মেয়ের বিয়ে ওরা হতে দেয় নাই।
যাই হোক, যে কথাগুলো বললাম, আঘাত পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। একটাও নিজের কোনো ভালো, নিজের কোনো স্বার্থের জন্য বলিনি, যেটা আপনাদের কল্যাণ সেটা তার জন্য বলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের জুমার আলোচনা অনুধাবন করার এবং আমল করার, আমাকে বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। যদি কেউ আঘাত পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।